তুরস্কের নজিরবিহীন দাবানলের পেছনে নাশকতা থাকতে পারে বলে ধারণা প্রেসিডেন্ট এরদোগানের। জানিয়েছেন ষড়যন্ত্র ছিল কিনা তার তদন্ত হবে। 4 দিনেও দাবানলের ভয়াবহতা কমেনি তুরস্কের দক্ষিণ উপকূলে। বুধবার একসাথে আগুন ছড়ায় দেশটির 71টি এলাকায়। ভয়াবহ আগুন নেভাতে বিমান পাঠিয়ে সহায়তা করছে রাশিয়া ও ইউক্রেন। যতদূর চোখ যায় শুধুই আগুনের লেলিহান শিখা। দাবানলে পড়ছে মাইলের পর মাইল এলাকা। 4 দিন পরও আগুন জ্বলছে অন্তত 15টি এলাকায়। ঝুঁকিতে রয়েছে দক্ষিণ উপকূলের পর্যটন নগরী মারমারিস। বনভূমি থেকে আগুন ছড়িয়েছে লোকালয়েও। যেসব জায়গায় দাবানলের তীব্রতা কিছুটা কমেছে সেখানে স্পষ্ট নজিরবিহীন ধ্বংসযজ্ঞের চিত্র। প্রাথমিক হিসেবে আগুনে পড়েছে প্রায় 2500 ঘরবাড়ি। ব্যাপক ক্ষতি হয়েছে বন্যপ্রাণী ও গবাদি পশুর। তীব্র বাতাসের কারণে বাধাগ্রস্ত হচ্ছে আগুন নেভানোর প্রচেষ্টা। বিমান থেকে পানি ছিটিয়ে তুর্কি দমকল কর্মীদের সহায়তা করছে রাশিয়া ও ইউক্রেন। আঙ্কারার আশা 2-1 দিনের মধ্যেই নিয়ন্ত্রণে আসবে পরিস্থিতি। পরিস্থিতির বেশ অগ্রগতি হয়েছে কয়েক ঘন্টায়, তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে তা এখনো বলা যাচ্ছে না। আশা করি দাবানলের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পারবো আমরা। কয়েকদিন ধরে চলা দাবদাহের মধ্যে বুধবার একযোগে তুরস্কের 71টি স্থানে দাবানল শুরু হয়। এর পেছনে নাশকতা থাকতে পারে বলে শঙ্কা প্রেসিডেন্ট এরদোগানের। আগুন নিয়ন্ত্রণে আমরা সঠিক পথেই এগোচ্ছি। অনেকেই সহায়তা করছে। আজারবাইজানও কয়েকটি উভচর বিমান পাঠাচ্ছে। আমরা নাশকতার সম্ভাবনা মাথায় রেখে তদন্ত করব। প্রাণহানি এড়াতে নিরাপদ আশ্রয় সরিয়ে নেওয়া হচ্ছে দাবানলের ঝুঁকিতে থাকা এলাকার বাসিন্দাদের। আঙ্কারা জানিয়েছে আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের 10,000-এর বেশি কর্মী। পুরো কর্মযজ্ঞে রয়েছে 5টি বিমান, 45টি হেলিকপ্টার ও দমকলের প্রায় 1100 গাড়ি। প্রিয়াঙ্কা চক্রবর্তী, যমুনা নিউজ।